ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত দিনী ভাই আব্দুর রহমান, বারাকাল্লাহু ফিক। আপনি কাবলাল জুমা 4 রাকাত সালাত বিষয়ে জানতে চেয়েছেন এবং আমাদের যে দেশি তরিকায় এই সালাত পড়া হয় সেই তরিকাটাই আপনি তুলে ধরেছেন যে এইভাবে পড়া হয়ে থাকে। অর্থাৎ আমাদের দেশ সহ ভারত উপমহাদেশে যেহেতু হানাফি মাযহাব চালু রয়েছে, তো হানাফ ওলামা কেরামদের নিকট এটাই তরিকা মামুল হয়ে আসছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি খুতবা ছিল তার আগে তারা বয়ান দেন, চেয়ারে বসে বা মেম্বারে বসে বসে বসে, এক কথায় দাঁড়িয়ে নয়। এটাকে তারা বয়ান বলেন, এটা মূলত খুতবা হিসেবে তারা গণ্য করেন না। তো বয়ান দেওয়ার পরে আজান দেওয়া হয়, এটা সম্ভবত ডাক আজান। হ্যাঁ, এই আজান দেওয়া হলে 4 রাকাত সুন্নাত সবাই আদায় করে, এটাকে তারা বলেন কাবলাল জুমা। এরপরে আজান দেওয়া হয় খুতবার, খতিব সাহেব মেম্বারে উঠে 2টো খুতবা পাঠ করেন, অর্থাৎ খুতবা পাঠ করার পরে মাঝে বিরতি দেন, এটাকে আমরা প্রথম খুতবা বলতে পারি। এরপরে উঠে আবার খুতবা কমপ্লিট করেন, এটাকে আমরা দ্বিতীয় খুতবা বলতে পারি। এই হলো আমাদের ভারত উপমহাদেশের তরিকা। এবং তারা যেখানে গিয়েছেন এবং মসজিদ কর্তৃত্বে নেতৃত্বে পেয়েছেন, তারা এইভাবেই সালাত আদায় করে থাকেন জুমার পূর্বের 4 রাকাত। তো এখন প্রশ্নে আমাদের আব্দুর রহমান ভাই করেছেন যে 4 রাকাত বয়ানের পরে আজান দেওয়া হয়, এরপরে 4 রাকাত সবাই পড়াতে, এমত অবস্থায় আমরা কি করব? আমরা বসে থেকে কি করব, নাকি আমরাও পড়ব? তো যদি ভাই আব্দুর রহমান, আপনাকেই বলছি যেহেতু প্রশ্ন আপনি করেছেন, যে কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই, যদিও আহনাফ ওলামায়ে কেরাম তারা এদিকে গিয়েছেন এবং জোহরের ওপর কিয়াস করে তারা এমনটি বলে থাকেন। অন্যভাবে আরেকখানা হাদিস উল্লেখ করে থাকেন যে হাদিসটা মূলত জয়ীফ, সুনান গ্রন্থের হাদিস। তো বিশুদ্ধ মত অনুসারে কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই। তবে বুখারী শরীফের হাদিস অনুভাবে জুমার খুতবা চলাকালীন সুলাইখ গতফানি এসে বসে গিয়েছেন, তাকে উঠিয়ে 2 রাকাত পড়িয়ে নিয়েছেন। এই মর্মে হাদিস মুসলিম শরীফে, অনুভাবে বুখারী মুসলিমের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল মসজিদ পড়তে বলেছেন, না পড়ে বসতে নিষেধ করেছেন। ইযা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইনি, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে বসবে না 2 রাকাত সালাত না আদায় করে। সুতরাং 2 রাকাত সালাত আদায় করে জুমার দিনে প্রবেশ কেউ করলে 2 রাকাত সালাত আদায় করবে। এমনকি এই সালাত আদায় করতে পারে খতিবের খুতবা চলাকালীন, তবে শর্টকাটে পড়বে, যেমন সহিহ মুসলিমের বর্ণনা রয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ওয়াল ইমাম ইয়াখতুব ফালিউসাল্লি রাকাতাইনি ওয়া লা ইয়াতাজাওয়াজ ফীহিমা। যদি কেউ মসজিদে প্রবেশ করে ইমামের খুতবা দেওয়াকালীন, তাহলে সে 2 রাকাত সালাত যেন আদায় করে সংক্ষেপ করে। মুসলিম শরীফের হাদিস, জাবের সূত্রে বর্ণিত। তো এই 2 রাকাত সুন্নাহ দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ হিসেবে পড়বে। এরপরে সে স্বাধীন, যদি সে ইচ্ছা করে নফল সালাত আদায় করবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, যত পারে, কোনো ধরা বাঁধা নেই। আর কাবলাল জুমা বলে সুন্নাহ প্রমাণিত যেহেতু নাই, ওটা নিয়ত করবে না। আর কাবলাল জুমা যে সুন্নাত নাই বিষয়টা কিন্তু স্পষ্ট, হাদিসের ভাষায় এসেছে ফায়ুসাল্লি মা কদ্দারা লাহু, সে এসে নামাজ পড়বে যা তার তাকদিরে কোলায়, মানে যতটুকু তার তাকদিরে কোলায়, যতটুকু তার সামর্থ্যে কোলায়, মানে সে স্বাধীন। আর কাবলাল জুমা জোহরের ওপর কিয়াস করে এটা চালু করা ঠিক নয়, বা জয়ীফ হাদিসের উপর নির্ভর করে বলাও ঠিক নয়। আর বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি, কাবলাল জুমা সুন্নাহ কিসের সুন্নাত? অনেক সময় জুমারই তো টাইম হয় না। পক্ষান্তরে একজন সকাল 10টার দিকে যেতে পারে, সকাল 10টা গিয়ে কাবলাল জুমা কি পড়বে?
তারপরে মূল নামাজের টাইম না হতে কি তার সুন্নাত শুরু হয়ে যায়? আমরা লক্ষ্য করে দেখি জোহর নামাজের পূর্বে যে 4 রাকাত, এই রাকাতগুলি অনুভাবে আরও অন্যান্য সুন্নাতগুলি মূল নামাজের টাইম হওয়ার পরে তখনই আমরা আদায় করি, অর্থাৎ আজানের পরে আমরা এগুলো আদায় করি, আগে বা পরে সুন্নাহগুলি। তো এই কাবলার জুমা আমরা কিসের সুন্নাত আদায় করলাম? মূল জুমার নামাজে তো টাইম হয়নি, তাহলে আমরা কিসের কাবলার জুমা আদায় করে থাকি? তো আমাদের নিকট এটাই শুদ্ধ কথা, সহি কথা যে কাবলার জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নাই সহি হাদিসের আলোকে। আর আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তাহলে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহ তিনি আদায় করেননি। কোনো সহি হাদিস পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 4 রাকাত সুন্নাহ আদায় করেছেন বা বাড়িতে 4 রাকাত সুন্নাহ আদায় করে এসেছেন। সহি কোনো হাদিস নাই। এজন্য বলছি সহি হাদিসের শর্ত যে এ মর্মে একটা জয়ীফ হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত বাড়িতে পড়ে তিনি এসেছিলেন। তো ওটা সহি হাদিস নয়, উলামায়ে দ্বীন ওই হাদিসটাকে জয়ীফ বলেছেন। বরং সহি হাদিস এটাই, এবং এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা'মুল। তার আমল ছিল এটাই যে তিনি এসে মেম্বারে দাঁড়াতেন, সালাম দিয়ে তিনি বসতেন, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান শুরু করে দিতেন, আযান শেষ তিনি খুতবা শুরু করতেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা'মুল। আর জুমার সালাতের পরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন বাড়িতে গিয়ে। বাদাল জুমা সুন্নাহ রাসূলের আমল থেকে 2 রাকাত। তবে তিনি নিজে 2 রাকাত পড়লো, তিনি তার উম্মতকে 4 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তি জুমার সালাত আদায় করবে সে যেন 4 রাকাত পড়ে তারপরে। এটা মুসলিম শরীফের হাদিস। আবার অন্য হাদিসে আরেক বর্ণনায় বলেছেন যার ইচ্ছা সে যেন 4 রাকাত পড়ে জুমার সালাত আদায় করার পর। তার মানে 4 রাকাত আদায় করাটা ভালো, বাদাল জুমা 4 রাকাত সুন্নাহ আদায় করা ভালো। 2 রাকাত আদায় করলেও ওটা রাসূলের আমলের সাথে মিলে, যেহেতু তার আমল দ্বারা প্রমাণ। বিশেষ করে বাড়িতে গিয়ে কেউ কেউ বলেছেন যে বাড়িতে যদি পড়ে 2 রাকাত আর মসজিদে পড়লে 4 রাকাত। আসল কথা যে 4 রাকাত পড়াটা হলো উত্তম সর্বাবস্থায়, যেহেতু তার কওলি হাদিস দ্বারা এটা প্রমাণিত। আর 2 রাকাত পড়লে সেটা তার আমলি হাদিসের সাথে মিলে। এক কথায় বাদাল জুমা 4 রাকাত বা 2 রাকাত রয়েছে, আর এটা যুক্তিসঙ্গত কথা, কারণ জুমা হয়ে গিয়েছে। আর কাবলাল জুমা, জুমার টাইম না হতে কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়লাম 10টার দিকে এসে, এটা কেমন কথা? তো সহি মতে কাবলাল জুমা ধরা বাঁধা কোনো সুন্নাহ নেই, নফল রয়েছে। আর বাদাল জুম্মা সুন্নাহ রয়েছে, সেটা 4 রাকাত উত্তম, 2 রাকাত জায়েজ। হাদা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর আব্দুর রহমান ভাই সহ সহি আকীদার যারা রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ওই সময় ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, মানুষকে পরোয়া করে কি করবেন? আপনি যেটা বিশুদ্ধ হিসেবে জানেন সেটাকে কামড়ে ধরেন, সেটার উপর আমল করার চেষ্টা করেন। এরপরে যদি ইচ্ছা করেন যে আরও নফল পড়বেন, ওই সুযোগে নফলে নিয়ত পড়তে পারেন ইনশাআল্লাহ। তবে মানুষের ভয়ে কোনো কিছু করার দরকার নেই। আপনি ইচ্ছা করলে বা আপনারা ইচ্ছা করলে ওই সময় কোরআন তেলাওয়াত, জিকির আজকার ইত্যাদি করেন। আরও অনেক ইবাদত বন্দেগী রয়েছে, সেগুলি পড়েন। অনুভাবে সূরা কাহফ পড়া তো একটা সুন্নাহ জুমার দিনে, সেটাও পড়ার সুযোগ নিতে পারেন। তো এগুলিতে সময় পাস করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।